প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা নিজে বিল থেকে মাছ পেরে এনেছি, আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে, এবং সেই মাছ কুটে সুন্দর করে আমরা ছোটরাই রান্না করে খাবো, এবং কিভাবে রান্নাটা করব, এবং এই ভিডিওটি আপনাদের সেই যারা বড় হয়ে গেছেন সেই বড় মানুষদের শৈশবটা মনে করিয়ে দেবে। আমি অনুরোধ করবো আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আপনারা অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছে, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ ভিডিওতে আমরা এমন এমন কিছু জিনিস দেখাবো যেগুলো হয়তো আপনার সেই পুরনো দিনগুলোকে মনে করে দিবে। তো মাছ কাটার পর এখন আমরা মাছগুলো ধুয়ে নেব, এবং আমি এবং আমার বন্ধু সায়েম মিলে মাছগুলো ধুয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যাতে মাছে কোনো রকম ময়লা না থাকে। কারণ আমরা চেষ্টা করব আমাদের রান্নাটি সর্বোচ্চ সুন্দর করার জন্য। তো সেই জন্য আমরা মাছগুলো একে একে ধুয়ে নিচ্ছি। তারপর যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে চুলা খনন করতে হবে, যেটা মাটির একটা চুলা খনন করছে আমার আরেক বন্ধু মুস্তাকিম। সে সুন্দর করে একটা যন্ত্র দিয়ে খুঁজে নিচ্ছে চুলাগুলো, কারণ চুলা ছাড়া তো হবে না। আর ওপর দিকে আমাদের আরো কাজ চলছে, তো একে একে চলুন সবকিছু দেখে আসি। আমরা আগে চুলা খুঁজতে নিব। কোন কিভাবে চুলা খুঁজতে হয় দেখাইয়া দিব। খাবার এখানে আছে আলু, পেঁয়াজ, রসুন, মাছ। আচ্ছা, একে একে শুরু হবে না? হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা, একটা চুলা নয়, আমরা দুটি চুলা খনন করব, কারণ এখানে আমাদেরকে দুটা পাতিল বসাতে হবে। একটা হচ্ছে ভাতের, একটা হচ্ছে তরকারির। তো আমাদের বন্ধু সে দুটা চুলা খনন করার পর সে চুলার তিনটা ইট বসিয়ে দিচ্ছে, যাতে আমাদের পাতিল খুব সুন্দরভাবে বসে থাকে, নাড়াচাড়া না করে এবং চুলার ভিতরে না পড়ে যায়। অপর দিকে আমাদের তরকারি কাটারও কিন্তু কাজ চলতেছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো একে একে প্রথম চুলাটা আমরা ক্লিয়ার করে নিচ্ছি, তারপর দ্বিতীয় চুলার কাজ ধরবো। তো প্রথম চুলার কাজ শেষ, এখন দ্বিতীয় চুলাটি আমরা খুব সুন্দরভাবে ফিট করে নিচ্ছি, যাতে পাতিলটা খুব সুন্দর করে বসানো যায়, এবং একে একে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চাল ধুয়ে নেব। ভালো করে এখন আবার পানি দিব। তিনবার। এখন আমি তিনবার ধুয়ে নেব চালটা। এখন লাকড়ি সংগ্রহের জন্য বিভিন্ন গাছে উঠে পড়বো, আর বিভিন্ন গাছ থেকে লাকড়িগুলো সংগ্রহ করব। তো একে একে চলুন আমরা আগে লাকড়ি জোগাড় করে আসি। আমি এখন লাকড়ি সংগ্রহের জন্য গাছে উঠতেছি। যে করে হোক লাকড়িরা, যে করে হোক আজকে লাকড়ি আমাদেরকে পারতেই হবে। যে করেই হোক লাকড়ি আজকে আমাদের কাছে পারতেই হবে। রাত করতেছি। লাকড়ি পড়ার পর গাছ থেকে অদ্ভুতভাবে সে নামবে, একদম গাছের শিকড় দিয়ে নয়, গাছের ডাল দিয়ে বেয়ে বেয়ে নামবে। খুবই আশ্চর্যের বিষয় এটা।
একদম জঙ্গলে যে বসবাস করে উপজাতি বা জঙ্গলিদের মতো সে গাছ থেকে লাকড়ি পেরে গাছের ডাল বেয়ে বেয়ে নামছে। Oh my God, খুবই আশ্চর্যের বিষয়। কাউরে বাইনা রাখা যায় মনমুলা পাখি যদি না থাকি চাই চলো বেটি দিলাই কি আর কাউরে বাইনা রাখা যায় মনমুলা পাখিটা যদি না থাকি চাই চাকমাদেরকে বলে দিবেন কলাপাত দিয়ে এবং চামচ বাংলা ভাষায় কীভাবে খেতে হয় তা আপনারা ভিডিওতে দেখতে পাবেন, লাইক শেয়ার করবেন। দেখ ঠিক আছে সেই খাওয়া দেখ খা
এই পুড়িয়ে যায় কি টেস্ট করবে আবার একটু টাকা দিচ্ছি এই ক্যামেরার সামনে আস না এরকম ভিডিও পাইতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেক ভিডিও পাবেন, লাইক ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ।